হবেই। হয়েছিল 1908 সালে। এই আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে আনন্দমোহন বসুর যেরকম অবদান আমরা জানি, কিন্তু তার সাথে সাথে আরো অনেকেরই অবদান ছিল এই আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠার জন্য। তার মাঝে অন্যতম ছিল মৌলভী হামিদউদ্দিন আহমদ। কিন্তু আমরা কিন্তু তার নাম, তার ইতিহাস তেমন একটা জানি না। এই কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি জমি, অর্থ দিয়ে সাহায্য করেছিল, কিন্তু এর ইতিহাস কজন জানে? আমাদের দাবি হলো এই কলেজে তার একটি ইতিহাস জানার জন্য ছাত্রদের সুযোগ করে দেওয়া, এমনকি তার যে ইতিহাস আছে সেটা যেন ছাত্ররা জানতে পারে। এই হামিদউদ্দিন রোড আমরা জানি, কিন্তু হামিদউদ্দিন কে সেটা তো আমরা জানি না। আজ আমরা এই যে তার মহান এই যে এই ত্যাগ তিনি যে দিয়েছেন, এটা আমরা কজন জানি? কজন ছাত্র বলতে পারবে যে হামিদউদ্দিন আহমেদ এখানে এত বড় ত্যাগ দিয়েছে বা তিনি এত বড় মহান মনের পরিচয় দিয়েছে? এই যে আমরা জানি না, এটার জন্য আমাদের ব্যবস্থা নিতে হবে যে ছাত্রদেরকে কিভাবে করে হামিদউদ্দিন আহমেদের পরিচয় দিতে হয়, দেওয়া যায়, তার একটা মোরাল আমাদের দেখতে হবে, তৈরি করতে হবে, যে এখানে আমাদের একটা হামিদউদ্দিন আহমেদের একটা মোরাল তৈরি হোক। এমন পথের কথন আজকের যে আয়োজন করেছে এই হামিদউদ্দিন সাহেবকে কেন্দ্র করে, এই হামিদউদ্দিন সাহেবের মোরালকে স্থাপনের জন্য আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটির নাম দেয়া হয়েছে চির অম্লান চত্বর। আমরা চাই এই চির অম্লান চত্বরের মধ্যে এই চির অম্লান কীর্তি, আনন্দমোহন বসুর সারা জীবনের যে কীর্তি, সেটিকে অম্লান রাখার জন্য যে মানুষটি সর্বোচ্চ অবদান রেখেছেন, মৌলভী হামিদউদ্দিন সাহেব, তার নাম ফলকটিও সেই আনন্দমোহন বসুর পাশেই স্থাপিত হোক। এখন সংহতি জানিয়ে বক্তব্য রাখবে আনন্দমোহন কলেজের বর্তমান শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্সের আলামিন। এখন বক্তব্য রাখবে আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই পথের কথন এই সংস্থাটিকে। এই আজকের এই যে বিষয়টা নিয়ে আমি এখানে কথা বলতেছি, আনন্দমোহন কলেজের একজন জমিদাতা মৌলভী হামিদউদ্দিন সাহেবের বিষয়ে আমি যখন প্রথম বর্ষে এই কলেজে ভর্তি হই, শুধু নাম জানতাম যে আনন্দমোহন কলেজ, কিন্তু এর পিছনের প্রেক্ষাপট আমি কিছুই জানতাম না। পরবর্তীতে কলেজে আসার পর থেকে স্থানীয় অনেক মুরব্বীদের কাছে এবং আমাদের আনন্দমোহন কলেজের যে ওয়েবসাইট আছে সেইখানে দেখতে পেলাম যে এই কলেজের জমিদাতা হিসাবে একজন ব্যক্তি আছেন, ওনার নাম হচ্ছে মৌলভী হামিদউদ্দিন সাহেব। তো দেখলাম সেখানে জমির পরিমাণও দেওয়া আছে প্রায় 26 বিঘা। তো এরপরে আরো কিছু অনেকের কথা শোনার পর বুঝতে পারলাম যে উনার নামটা অনেকটা পিছনে চলে গেছে। শুধুমাত্র একটা ভবনের নামকরণ করেই উনাকে পিছনে ফেলানো হয়েছে। যাই হোক, আজকে এইখানে পথের কথন এই সংস্থাটি যে উদ্যোগ নিয়ে এই আনন্দমোহন কলেজের একজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব ছিলেন মৌলভী হামিদউদ্দিন সাহেব, তাকে সামনে আনার চেষ্টা করতেছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমরাও সাধারণ শিক্ষার্থীরা জানতে চাই কেন তার নাম পিছনে গেল এবং সামনে থাকলো না, এবং দাবি জানাই যাতে মৌলভী হামিদউদ্দিন সাহেবের নাম এই চির অম্লান চত্বরে একটি ফলক হিসাবে স্থাপন করা হয়। জোর সমর্থন জানাচ্ছি।